চলো একের দাগের প্রশ্ন, গড় গড় অধ্যায় থেকে একের দাগের প্রশ্ন বলছে রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয়ে গড় 75 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে বলছে অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর 77 হতো। আর বলছে রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয়ে গড় 75 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর 77 হতো। তাহলে লিখব সে অঙ্ক কত পেত, তখন লিখব 7 গুণিত 75, 7টি বিষয়ের গড় এটা, প্লাস অঙ্কে পেয়েছি, অঙ্কেও তার 75, তার সঙ্গে আবার এক্স যোগ করলাম, আমরা কত বেশি পেলে এক্স বাই 8 সমান এর গড় কত হচ্ছে 77। এটা হচ্ছে শর্ত অনুসারে বা 7 আর 75কে গুণ করব, এটা হবে 525 যুক্ত, তবে যেরকম আছে 75 যুক্ত এক্স সমান হবে, আর কোনাকুনি গুণ করে দেবো 8 গুণিত 77 সমান হবে 616, বা 525 আর 75 গুণ করলে হবে 525 আর 75 যোগ করলে হবে 600 প্লাস এক্স সমান হচ্ছে 616, বা এক্স সমান 600টা এপাশে চলে সমান বিয়োগ হবে 616 বিয়োগ 600 সমান হবে 16, অতএব এক্স সমান হচ্ছে 16। মানে আর অঙ্কে যদি আরও 16 নাম্বার পেত তাহলে তার নতুন গড় 77 হয়ে দাঁড়াতো। তাহলে উত্তর হবে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আরও যদি সে 16 নাম্বার পেত তাহলে তার গড় হচ্ছে 77 হতো। 2 দাগের প্রশ্ন বলছে 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। বলছে 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় হচ্ছে কত। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলি লিখি, যে সংখ্যাগুলি শুধু জোড়, 2 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত 10 যুক্ত 12 যুক্ত 14 যুক্ত 16 যুক্ত 18 যুক্ত 20 যুক্ত 20 পরে 20 22 যুক্ত, এখানে লিখছি 22 পরে 24 যুক্ত 26 যুক্ত 28 যুক্ত 30। এটা হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা। এগুলোর যোগফল হচ্ছে 240, এটার যোগফল হচ্ছে 240। আর কতগুলো সংখ্যা রয়েছে, 2 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, মোট 15টা সংখ্যা রয়েছে। তাহলে এর গড় বের করব, গড় সমান 240, এদের যোগফলটা হচ্ছে 240 আর সংখ্যা হচ্ছে 15টা, সমান হবে 16 হচ্ছে সঠিক উত্তর। 16 হচ্ছে সঠিক উত্তর। তাহলে হবে 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় হচ্ছে 16। উত্তর হবে কত, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন বলছে প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত। আর বলছে প্রথম 8টি বলেছে বিজোড় আবার মৌলিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যা বলেছে। প্রথমে হবে 3, তারপরে হচ্ছে যুক্ত করে 3 পরে 5 পরে 7, 7-এর পর 11, 11-এর পর 13, 13-এর পর 13, 13 পরে 17, 17-এর পর 19, 19 পরে 23, এইগুলো হচ্ছে প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8, 8টি হচ্ছে বিজোড় সংখ্যা। এর যোগফল কত, এর প্রথমে যোগফল বের করব। 3 9 12, 12 7 19, 19
19, 20, 21, 22, 23, 23 সাথে 30, 30 আর 8, 38 আর 8, 8 হলো 3, 5, 6, 7, 8, 9 হচ্ছে 98, 98 এর যোগফল হচ্ছে 98, 98 এটা কটা 8টি সংখ্যা আছে, তাহলে গড় সমান ধরি গড় সমান 98 বাই 8, 98 বাই 8, 98 বাই 8 সমান এটা সমান হবে 12.25, এটা হচ্ছে সঠিক উত্তর 12.25। উত্তর হবে অপশান এ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এখানে একটা কথা বলে রাখি, এক, অনেকে আবার এক বলবে, এক তো স্যার বিজোড় সংখ্যা, আপনি লিখলেন না কেন? এক কিন্তু এক বিজোড় সংখ্যা, এক বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু মৌলিক নয়, এক বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়, এটা কিন্তু মনে রাখবে। 4 প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় 50, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয় তবে গড় কত হবে? আর বলছে 5টি সংখ্যার গড় হচ্ছে 50, যে যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয় তবে গড় কত হবে? তাহলে গড় লিখি, গড় সমান 5 × 50, এটা কত দিয়ে 2 দিয়ে গুণ করতে বলছে, বাই 5, এটা হচ্ছে গড়। তাহলে 5 আর 50 গুণ করলে হবে 250 গুণিত 2 বাই 5 সমান হবে কত হবে 500 বাই 5 সমান হচ্ছে 100 হচ্ছে উত্তর। তাহলে 5টি সংখ্যার গড় যদি 50 হয়, আবার প্রত্যেকটি সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে তার নতুন যে গড়টা হবে সেটা হবে 100 হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশান সি, সি হচ্ছে সঠিক উত্তর। 5 প্রশ্ন বলছে একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স হলো, 7 জন খেলোয়াড়ের বয়স দিয়েছে, একজনের 26, 25, 21 কেজি, 29 কেজি, 24 কেজি, 28 কেজি আর 22 কেজি। বলছে তাদের বয়সের গড় কত? আর বলছি একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স হলো, একজনের 26 বছর, 25 বছর, 21 বছর, 29 বছর, 24 বছর, 28 বছর ও 22 বছর। বলছে তাদের বয়সের গড় কত? তাহলে প্রথমে এগুলোকে যোগ করব, 26, 25, 21, 29, 24, 28 আর হচ্ছে 22। এটার যোগফল হচ্ছে কত? এটার যোগফল হচ্ছে 175। তাহলে গড় সমান লিখি, গড় সমান 175 বাই 7, যেহেতু 7 জন রয়েছে, 7 সমান হচ্ছে 7 দিয়ে এটা করি, উত্তর হবে 25। অতএব সঠিক উত্তর হবে 25। মানে 7 জনের গড় হচ্ছে 25 বছর।